এই প্রবলেমটা হচ্ছে একই মূল বিশিষ্ট সমীকরণ বিষয়ক প্রবলেমস বা এই কনসেপ্টটা কীরকম। এটা হচ্ছে ধরো দুটো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে a1x² প্লাস b1x প্লাস c1 সমান 0, একটা হচ্ছে a2x² প্লাস b2x প্লাস c2 ইকুয়াল টু 0। বলা হলো এই সমীকরণের মূল দেয় আলফা বিটা, সেকেন্ড সমীকরণ যেটা তার মূল দেয় আলফা বিটা সেম। এটা কোন শর্তে হওয়া সম্ভব, বা এই দুটো সমীকরণের মূলদ্বয় এক্স্যাক্টলি সেম হইতে গেলে বা একই পেয়ার হইতে গেলে কি কি হওয়া লাগবে। যেহেতু এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, আমরা জানি যে মূলদ্বয়ের যোগফলটাকে কী লেখা যায়, মাইনাস বি বাই এ। সিমিলারলি যেহেতু এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তাহলে এই ক্ষেত্রে কী লেখা যাবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস b2 বাই a2। যেহেতু এটাও আলফা প্লাস বিটা, এটাও আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে খুব সুন্দর করে লেখা যায় এরকম যে মাইনাস b1 বাই a1 ইকুয়াল টু মাইনাস b2 বাই a2। এটাকে কাটাকাটি করে একটু আগে উল্টা পাল্টা করে লিখলে এরকম করে লেখা যায় না, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। ওকে, আবার যেহেতু এই সমীকরণের মূলদের আলফা বিটা, এখান থেকে লেখা যায় অবশ্যই মূলদের গুণফল ইকুয়াল টু কী হবে, c1 বাই a1। যেহেতু এই সমীকরণের মূলদের আলফা বিটা, তাহলে এই ক্ষেত্রে মূলদের গুণফল ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে c2 বাই a2। দুটি আলফা বিটা, মানে এখান থেকে কী লেখা যায়, c1 বাই a1 ইকুয়াল টু c2 বাই a2। তাকে একটু একান্তরকরণ করলে এরকম আসে a1 বাই a2 ইকুয়াল টু c1 বাই c2। তাহলে এখন খেয়াল করো, যদি এর নাম দিয়ে আমি ধরো 3 নাম্বার, এর নাম দিলাম 4 নাম্বার। এখন খেয়াল করো এই 3 এবং 4 সবগুলো দেখো a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, আবার a1 বাই a2 ইকুয়াল টু c1 বাই c2। তার মানে আলটিমেটলি কী লেখা যায়, সুতরাং a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এর মানে হচ্ছে দুইটা সমীকরণের দুইটা মূলই এক্স্যাক্টলি সেম আসতে পারবে তখনই যখন ওই দুইটা সমীকরণের প্রত্যেকটা সহগগুলোর অনুপাত পরস্পর সমান হবে। এক্স স্কোয়ারের সহগের যে অনুপাত ইকুয়াল টু হওয়া লাগবে এক্সের সহগের অনুপাত ইকুয়াল টু হওয়া লাগবে কনস্ট্যান্ট পার্টটার অনুপাত। এটা হইলেই কেবলমাত্র ওই দুইটা ইকুয়েশনের দুইটা মূলই এক্স্যাক্টলি সমান হওয়া সম্ভব। একটা এক্সাম্পল দেই, মনে করো তোমাকে বলা হলো দুটো ইকুয়েশন দেওয়া আছে, মনে করো 2x² প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে মনে করো ax² প্লাস bx প্লাস 1 ইকুয়াল বা 2 ইকুয়াল টু 0। প্রশ্ন করা হচ্ছে কোন শর্তে এই দুটো সমীকরণের মূলদ্বয় পরস্পর সমান হবে বা এক্স্যাক্টলি সেম হবে। তাহলে কি যে আমি জানি যে মূলদ্বয় যদি সমান হইতে হয় তাহলে অবশ্যই এই শর্ত মানতে হবে। দ্যাট মিন্স a1 বাই a2 এটা ইকুয়াল টু হওয়া লাগবে b1 বাই b2, এটা ইকুয়াল টু হওয়া লাগবে c1 বাই c2, তাই না? তাই তো অবশ্যই। তাকে অপোজিট করে লেখা যায় এরকম করে, a বাই 2 ইকুয়াল টু হওয়া লাগবে b বাই 3 ইকুয়াল টু হওয়া লাগবে 2 বাই 1। দ্যাট মিন্স a অনুপাত b অনুপাত 2 ইকুয়াল টু হওয়া লাগবে 2:3:1। এটাই হচ্ছে আমার সেই শর্তটা, যেই শর্তে আসলে এই মূলদ্বয় পরস্পর সমান হবে। এই পার্টটা হচ্ছে যে দুইটা মূল সেম না, যে কোনো একটা মূল কমন বা সাধারণ মূল বিষয়ক সমস্যা। যদি বলা হয় দুটো সমীকরণ দেওয়া আছে, তার মধ্যে একটা সাধারণ মূল এক্সিস্ট করে। আমি একটা এক্সাম্পল এখানে আগে থেকে লিখে রেখেছি। মনে করো প্রথম সমীকরণটা হচ্ছে এরকম যে x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। খুবই ইজি প্রবলেম, সবাই জানে। এর মূলদ্বয় হচ্ছে 3 এবং 2। একইভাবে x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, এর মূলদ্বয় হচ্ছে 3 এবং 1। খেয়াল করে দেখো এই দুটো ইকুয়েশনের মধ্যে কিন্তু একটা কমন মূল আছে, তা হচ্ছে 3। একেই বলা হয় সাধারণ মূল। মানে হচ্ছে 3 এখানে বসালেও সিদ্ধ হবে বা এই সমীকরণকেও 3 সিদ্ধ করবে, সিমিলারলি 3 কিন্তু এই সমীকরণকেও সিদ্ধ করবে। তাদের অন্য যে মূলটা তা হচ্ছে আলাদা আলাদা মূল, সেটা একই হতে গেলে আগের যে টাইপ ছিল সেই শর্ত পালন করতে হইতো। কিন্তু এখানে বলা হচ্ছে দুটো মূল সেম না, যে কোনো একটা মূল সাধারণ আছে। এই রিলেটেড কিছু প্রবলেম আমাদের ফেস করতে হয় পরীক্ষাতে। সাধারণ মূল থাকলে বিভিন্ন কোশ্চেন দেওয়া হয় যে তাহলে দেখাও যে এটা ইকুয়াল টু এইটা, বা দেখাও যে অমুক ইকুয়াল টু তমুক, বা দেখাও তাহলে এই এর মান কত। এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু বইতে আছে। ওকে, এখন আমি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি। মনে করো পরীক্ষাতে বলল যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা সমীকরণ। আরেকটা মনে করে বলল যে x² প্লাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0। বলল যদি এই সমীকরণ দ্বয়ের সাধারণ মূল থাকে, তাহলে সাধারণ মূলটি কত, বা সাধারণ মূল থাকলে শর্ত নির্ণয় করো।
বলতে পারে যে এই সমীকরণটা সাধারণ মূল থাকলে মূলদ্বয় নির্ণয় করো, বা প্রথম সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো, এটা বলতে পারে এরকম, যেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন তোমার থাকে, এখন চিন্তা করো সেকেন্ড যে ইকুয়েশনটা, অলওয়েজ যেই যদি এমন কোনো ইকুয়েশন থাকে যে সেকেন্ড ইকুয়েশনের সবগুলো পদ তোমাকে দেওয়া আছে, দেখো এখানে এর মান তুমি জানো 1, বি হচ্ছে তোমার 2, সি হচ্ছে 8, তুমি সবগুলো ভ্যালু কিন্তু জানো, সহগের মান জানো। আগে চেক করে নিবা এই সমীকরণটার নিশ্চয়ক কত। খেয়াল করো তো এখানে নিশ্চয়কটা কত আসছে, মানে হচ্ছে কত 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 8 ইন্টু 1, মানে কত আসতেছে খেয়াল করো, দেখো তো 4 মাইনাস 32, দ্যাট মিনস মাইনাস 28, যেটা কিনা শূন্য অপেক্ষা ছোট। তার মানে হচ্ছে এই সমীকরণ নিশ্চয়কের মান শূন্য অপেক্ষা ছোট। আমি তাহলে কী বুঝবো, অবশ্যই যেহেতু নিশ্চয়কের মান নেগেটিভ, তার মানে কিন্তু অবশ্যই এর মূলদ্বয় হচ্ছে, মূলদ্বয় কি জটিল। মূলদ্বয় যেহেতু জটিল, চিন্তা করে দেখো, যদি মূলদ্বয় জটিল হয় তার মানে হচ্ছে, ধরলাম যে এই সমীকরণে একটা মূল মনে করে এরকম যে একটা হচ্ছে এ প্লাস আইবি ফরম্যাটের, বা এ যেহেতু আছে আমি লিখলাম যে একটা হচ্ছে এম প্লাস আইএন ফরম্যাটের, এবং অবশ্যই যেহেতু মূলদ্বয় জটিল এটা কিন্তু অনুবন্ধী আকারে থাকে, ফার্স্ট টপিকের দিকে বলা হয়েছিল। যেহেতু একটা মূল যদি এম প্লাস আইএন হয়, অবশ্যই আরেকটা মূল থাকবে মাস্ট এম মাইনাস আইএন। এখন যেহেতু বলা হয়েছে যে এই সমীকরণ দ্বয়ের সাধারণ মূল এক্সিস্ট করে একটা, বাকি আর কিছু বলে নাই। এখন তুমি দেখতেই পাচ্ছ সেকেন্ড ইকুয়েশনের মূলদ্বয় জটিল, একটা হচ্ছে এম প্লাস আইএন আর একটা হচ্ছে এম মাইনাস আইএন। এখন যে কোনো একটা যদি ফার্স্ট সমীকরণে এক্সিস্ট করে, ধরলাম যে এম প্লাস আইএন ফার্স্ট সমীকরণের সঙ্গে মিলে যায়, সাধারণ মূল আছে। এখন প্রথম সমীকরণে যদি একটা মূল এম প্লাস আইএন হয়, অবশ্যই আরেকটা মূলকে এম মাইনাস আইএন হইতেই হবে, কারণ জটিল মূল কখনো একা আসতে পারে না, তাকে অবশ্যই তার অনুবন্ধী সহায় আসতে হবে। তার মানে হচ্ছে, যেহেতু আমি আগে থেকেই দেখে ফেললাম সেকেন্ড সমীকরণটা একটা জটিল সমীকরণ যার মূলদ্বয় জটিল আসছে, তার মানে অবশ্যই এটা অনুবন্ধী আকারে মূলদ্বয় আসতে হবে। যদি একটা মূল এম প্লাস আইএন হয় বা হোয়াট এভার এ প্লাস আইবি হয়, তার করেসপন্ডিং এ মাইনাস আইবি অবশ্যই আছে। যেহেতু বলা হয়েছে কোয়েশ্চেনে যে এই সমীকরণের বা সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আছে, সাধারণ মূল যেহেতু আছে, তার মানে হচ্ছে যদি এই সমীকরণ সেকেন্ড সমীকরণ যে মূলদ্বয় পেলাম, ধরলাম যে এম প্লাস আইএন বা এম প্লাস মাইনাস আইএন, যে কোনো একটা মূল যদি এর সঙ্গে সাধারণ হয়, অবশ্যই এই সমীকরণে বাকি মূলটাকেও ওই মূলের করেসপন্ডিং অনুবন্ধ হইতেই হবে। তার মানে আমার কনক্লুশনটা কি, আসলে যদি আমি দেখি সেকেন্ড সমীকরণ একটা মূল জটিল আছে, তার মানে হচ্ছে বাকি সমীকরণ যেটা তোমাকে দেওয়া আছে এবিসির মান জানা নাই, ওই সমীকরণটা এই সমীকরণটার এক্স্যাক্টলি সেমই হইতে হবে, কারণ জটিল মূল কখনো একটা সাধারণ থাকতে পারে না, তাকে অবশ্যই তার করেসপন্ডিং অনুবন্ধ নিয়ে আসতে হবে। যদি এটা থাকে তাহলে অবশ্যই এম প্লাস আইনও আছে, এখানেও আছে। তার মানে হচ্ছে আগে চেক করে নেওয়া লাগবে যে সমীকরণ কোনোটা কি জটিল মূল তোমাকে আউটপুট দেয় কিনা। আচ্ছা, এখন জেনারিক প্রবলেমে আসি। ধরলাম র্যান্ডমলি যে কোনো সমীকরণটা হচ্ছে এরকম যে a1x প্লাস b2x প্লাস b1x প্লাস c1 ইকুয়াল টু 0। সেকেন্ড সমীকরণটা হচ্ছে এরকম a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। প্রশ্ন হচ্ছে, যদি সমীকরণ দ্বয়ের সাধারণ মূল থাকে, শর্ত নির্ণয় করো। মানে হচ্ছে কোন শর্তে এই সমীকরণ দ্বয়ের সাধারণ মূল থাকবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আচ্ছা, এখন ধরলাম যে এই সমীকরণের মূলদ্বয় মনে করা হচ্ছে এটা হচ্ছে আলফা বিটা, এটা হচ্ছে আলফা গামা, হোয়াট এভার, ধরলাম যে কোনো একটা কমন আছে, সাধারণ মূল আছে, বাকি দুটো ডিফারেন্ট। এখন যেই সাধারণ মূলটা আছে সে আলফা যেটা, এটা অবশ্যই 1 নম্বরকে সিদ্ধ করবে, এই আলফাটা কিন্তু 2 নম্বরকে সিদ্ধ করবে। তার মানে আমি এখানটা কাজ করি 1 এবং 2-এ আলফা বসিয়ে পাই, আমি আলফা দিয়ে 2 ইকুয়েশনকে সিদ্ধ করাচ্ছি। তাহলে এখানে আলফা বসলে কী আসবে, a1 আলফা স্কোয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়াল টু 0। একই রকম সেকেন্ডটাতে বসালে আসবে এরকম a2 আলফা স্কোয়ার b2 আলফা প্লাস c2 ইকুয়াল টু 0। আমি নাম দিলাম, ধরো এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর সমীকরণ। এখন যে কাজটা আমি করব, ছোট্টবেলার ক্লাস 7-8 একটা কাজ, 3 এবং 4-কে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করিয়া পাই।
Get your best tutor in a smart way. Download Baidu Academy app. কি ভাই যে বজ্রকোণ পোস্টটা মনে আছে যে ফার্স্টে এখানে যে আলফা স্কোয়ার আমি বসালাম, এটা বসানোর পরে এটা বাদ দিলাম এই সহগ মাইনাস এই সহগ, দ্যাট মিনস b1 c2 মাইনাস c1 b2 ইকুয়াল টু কি আসবে আলফা ডিভাইডেড বাই এই সহগ মাইনাস এই সহগ, দ্যাট মিনস a2 c1 মাইনাস a1 c2 ইকুয়াল টু আসবে 1 বাই a1 b2 মাইনাস a2 b1। সিম্পলি বজ্রগুণন প্রসেসটা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এখন চিন্তা করো, তুমি এখন এই দুটো কম্পেয়ার করো। ফার্স্টে এটা হচ্ছে আলফা স্কোয়ার, এখানে আলফা সামথিং, আলফা আলফা একটা কাটা যায়, তাহলে এখান থেকে দেখো তো আলফা ইকুয়াল টু কী লেখা যায়। এটাকে এবার নিয়ে গেলাম একবারই, যে b1 c2 মাইনাস c1 b2 ডিভাইডেড বাই a2 c1 মাইনাস a1 c2। আর এইটা এবং এটাকে কম্পেয়ার করে কী লেখা যায়, আলফা এই পাশে রাখলাম, এই পার্টটাকে এই পাশে একান্তর করে নিয়ে গেলাম, তাহলে কি থাকে এখান থেকে আলফা ইকুয়াল থাকে a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। ওকে, এখন দেখো তুমি এইটা এবং এটাকে কম্পেয়ার করো, যে দুটোই যেহেতু আলফা, সেখান থেকে আমার লেখা যায় ইন্টারপোলেট করে, দুইটা যেহেতু আলফা মানে এটা ইকুয়াল লেখা যাবে হচ্ছে এইটা। তো এখানে কি ছিল b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই a2 c1 মাইনাস a1 c2 ইকুয়াল টু আসতেছে a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। এখান থেকে কি আসছে আমার, এবার গুণ করি, যেহেতু এই দুটো সেম, তাহলে কি স্কোয়ার আকারে লেখা যাবে, মানে হচ্ছে a2 c1 মাইনাস a1 c2 হোল স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যায় ইন্টু b1 c2 মাইনাস b2 c1। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ফরম্যাট। এখানে যদি স্কোয়ার আছে, আমি জাস্ট একই রকম যে 1 2 1 2 1 2 2 1 1 2 2 1 মিলানোর জন্য একটা কাজ করতে পারি। আমি a1 2কে আগে লিখতে পারি, যেহেতু তোমার a মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, b মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু সেম কথা, এখানে কোনো পার্থক্য তৈরি করবে না। তার মানে হচ্ছে আমি এইভাবে লিখতে পারি a1 c2 মাইনাস a2 c1 হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু লেখা যাবে a1 b2 মাইনাস a2 b1 ইন্টু b1 c2 মাইনাস b2 c1। যখন দুইটা সমীকরণে এক সাধারণ মূল এক্সিস্ট করবে, তখন এই ফর্মুলাটা বা এই শর্ত অবশ্যই আমাকে ফুলফিল করতে হবে। তুমি এটাকে সূত্র আকারে মনে রাখতে পারো যদি চাও, এবং এটা আসলে খুব বেশি কঠিন কিছু না। এখানে a1 b1 c1 কী জিনিস, a2 b2 c1 c2 কী জিনিস, খুব সহজে বোঝা যাচ্ছে। a1 b1 এগুলো হচ্ছে প্রথম সমীকরণ, যেটা তার এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ এবং কনস্ট্যান্ট পার্টটা। সিমিলারলি a2 b2 c2 এগুলো হচ্ছে সেকেন্ড সমীকরণের এক্স স্কোয়ার, এক্স এবং কনস্ট্যান্ট পার্টটা, এই সহগগুলো। এখন দেখো কি আসছে এখানে, ফার্স্টে a1 c2 a2 c1 a1 b2 a2 b1 b1 c2 b2 c1, সবগুলো কিন্তু একই সিরিয়ালে। দেখো 1 2 2 1 1 2 2 1 1 2 2 1, ফার্স্টে হচ্ছে এসি, এখানে এবি, পরে বিসি। এইটাকে তুমি যদি ফর্মুলা আকারে মনে রাখতে পারো যে a1 c2 a2 c1 a1 b2 a2 b1 b1 c2 b2 c1, তাহলে হয়তো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে তোমার কষ্ট একটু কমতে পারে। আমরা এক্সাম্পল আকারে দেখব। একটা এক্সাম্পল দিচ্ছি সাধারণ মূল বিষয়ক প্রবলেমগুলোর মধ্যে, যে একটা দুটো সমীকরণ দেওয়া আছে, একটা px স্কোয়ার প্লাস qx প্লাস 1 ইকুয়াল টু 0 এবং qx স্কোয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0। যদি এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে, তবে দেখাও যে p প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0 এবং সাধারণ মূলটি নির্ণয় করো। এটা বেশ কমন একটা প্রবলেম। এখন কীভাবে করব, যেহেতু বলা আছে এই সমীকরণ এবং সেকেন্ড সমীকরণ দুটির সাধারণ মূল একটা আছে, আমি কিন্তু এখানে একটু আগে যে আমরা ফর্মুলাটা আমরা ডেরাইভ করলাম, যে যখন এই দুটো সমীকরণের কোনো সাধারণ মূল থাকবে, তাহলে অবশ্যই আলটিমেটলি এই একটা ইকুয়েশন আমার আসে, এটাকে ফুলফিল করতে হবে। এখন ফর্মুলাটা কীরকম, যে a1 c2 মাইনাস a2 c1 ইকুয়াল টু a1 b2 a2 b1 b1 c2 b2 c1। এখন জাস্ট কম্পেয়ার করো, যেহেতু বলা আছে এই দুটো সমীকরণ সাধারণ মূল এক্সিস্ট করে, আমি জানি এখানে এই ফর্মুলাটা খাটবে, যে কি a1 c2 মাইনাস a2 c1 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে a1 b2 minus a2 b1 into b1 c2 minus b2
C1 সবগুলো দেখো যে AC আছে জাস্ট 1 2 2 1, AB আছে 1 2 2 1, BC আছে 1 2 2 1, জাস্ট 1 2 2 1 এই জিনিসটা মনে রাখতে পারলেই এটা কোনো কঠিন ফর্মুলা না। এখন চিন্তা করো A1 আসলে কি, A1 হচ্ছে প্রথম সমীকরণের x স্কোয়ারের সহগটা, সিমিলারলি A2 হচ্ছে সেকেন্ড সমীকরণের x স্কোয়ারের সহগটা, এটা A1 B1 C1, A2 B2 C2। তাহলে এখন এইখানে আমি এটা খাটাই, A1 C2 মানে A1 C2 মানে কত P ইন্টু 1 মাইনাস কত A2 C1 Q ইন্টু 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে A1 B2, দ্যাট মিনস P ইন্টু Q মাইনাস A2 B1 মানে কত, সরি P ইন্টু Q না P স্কোয়ার মাইনাস Q স্কোয়ার ইন্টু B1 C2 Q মাইনাস P1 মানে সরি A2 বা B2 C1, তাহলে এখান থেকে কী পাচ্ছি আমি, এটা মাইনাস কমন নিয়ে নেই, আর P স্কোয়ার মাইনাস Q স্কোয়ার লেখা যায় P প্লাস Q ইন্টু P মাইনাস Q। এখন তুমি দুই পাশ থেকে হচ্ছে P মাইনাস Q হোল স্কোয়ার বাদ দেওয়া যায়, কাটাকাটি করা যায়। কাটাকাটি কেন করা যায়, কারণ এখানে P ইজ নট ইকুয়াল টু Q, মানে P মাইনাস Q ইজ নট ইকুয়াল টু 0। যদি P মাইনাস Q বা P ইকুয়াল টু Q হয়ে যায় তাহলে কিন্তু এই দুটো সমীকরণে সেম হয়ে যায়। যদি বলা সাধারণ মূল একটা এক্সিস্ট করে মানে এটা সেম সমীকরণ কিন্তু না, দ্যাট মিনস P ইকুয়াল টু Q কিন্তু না, বা P মাইনাস Q সমান 0 না। সো অবশ্যই দুই পাশে কাটাকাটি করা যাবে। তাহলে এখানে P মাইনাস Q হোল স্কোয়ার আছে, এটা কেটে দাও, তাহলে কী থাকবে আলটিমেটলি 1 ইকুয়াল টু মাইনাস P প্লাস Q, বা এটাকে একটু এই পাশে পক্ষান্তর করলে লেখা যাবে P প্লাস Q প্লাস 1 ইকুয়াল টু 0। আমার অঙ্কের একটা পার্ট শেষ হয়ে গেল। দেখলাম যে তুমি আসলে এরকম ফর্মুলা ইউজ করলে তোমার মাঝখানে বজ্রগুণন পার্টটা করা লাগে না আর কি, স্কিপ করা যায় চাইলে, বিকজ প্রত্যেকটা অঙ্কে সাধারণ মূল বিষয়ক কোশ্চেনের মধ্যেই ওই বজ্রগুণন পার্টটা করতে বেশ অনেকটা জায়গা লেগে যায়, ভর্তি পরীক্ষা হয়তো অতটুকু জায়গা নাও থাকতে পারে। তুমি ডিরেক্টলি কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবা, ইটস নট এ শর্টকাট, ইটস এ ফর্মুলা। সবগুলো সাধারণ মূল বিষয়ক কোশ্চেনে কিন্তু এই ফর্মুলাই কিন্তু আসে, তুমি এটাকে ইউজ করতেই পারবা। তাহলে অ্যাটলিস্ট বজ্রগুণন পার্টটার যে অংশটা স্কিপ করা যায়, প্রমাণটার জন্য একটু বেশি জায়গা পাওয়া যায়। ওকে, এবার দেখো সেকেন্ড যে পার্টটা বলা হচ্ছে কি সাধারণ মোলটি নির্ণয় করো। যেহেতু সাধারণ মোলটা এই সমীকরণকেও সিদ্ধ করে একেও সিদ্ধ করে, আমার হচ্ছে এখন এই মোলটা বের করতে বলছে। এখন চিন্তা করো তো, এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যেটা আছে, আমি যদি সেখান থেকে কোনোভাবে এক্স স্কোয়ার পার্টটাকে অমিট করতে পারি তাহলে কিন্তু শুধু এক্স সংশ্লিষ্ট আমি দুটো সমীকরণ পেয়ে যাব, এবং তার থেকে আমি এক্সের মানটাও পাবো। কিন্তু যদি আমি কোনোভাবে এই 1 এবং 2 থেকে হচ্ছে এক্স স্কোয়ার পার্টটাকে অমিট করতে পারি, এখন দেখো এক্স স্কোয়ার, একের মধ্যে এক্স স্কোয়ার আছে হচ্ছে P, আর 2 নম্বর সমীকরণে এক্স স্কোয়ারের সঙ্গে সহগ হচ্ছে Q। অমিট করার জন্য যেটা করতে পারি, আমি 1কে Q দিয়ে গুণ করি এবং 2কে P দিয়ে গুণ করতে পারি, তাহলে এখানেও PQ থাকবে এখানেও PQ থাকবে, যখন বিয়োগ করব PQ কাটা যাবে। কিন্তু ওই কাজটা এখানে করব, আমি যে কাজটা করব সে দেখো যে 1কে আমি Q দিয়ে গুণ করব, সেখান থেকে বিয়োগ করব হচ্ছে 2 ইন্টু P, তাহলে কী থাকবে দেখো তো, যদি 1কে Q দিয়ে আমি একবারই করে ফেলছি জায়গা বাঁচানোর জন্য, ভর্তি পরীক্ষা এভাবে করতে হবে। যদি 1কে আমি Q দিয়ে গুণ করি, এখানে PQ স্কোয়ার, এখানে কী আসবে Q দিয়ে গুণ করলাম মানে Q স্কোয়ার এক্স প্লাস Q, তার থেকে বিয়োগ করছি হচ্ছে আমি 2কে কিন্তু P দিয়ে গুণ করেছি, এবং PQ পার্টটা আমি আগে কেটে ফেলে বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট P দিয়ে গুণ করা বাকি কী থাকে P স্কোয়ার এক্স মাইনাস P ইকুয়াল টু 0। এখন দেখো তুমি এখান থেকে খুব সুন্দর করেই এক্স কমন নিয়ে নাও, কমন নিলে কি থাকতেছে Q স্কোয়ার মাইনাস P স্কোয়ার, আর এখান থেকে যদি আমি -1 কমন নেই Q মাইনাস P ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু কী থাকে আলটিমেটলি, এ পাশে নিয়ে যাও, নিয়ে থাকবে Q মাইনাস P, আর এখানে হচ্ছে একবার লিখে ফেলি Q প্লাস P ইন্টু Q মাইনাস P। তাহলে কাটাকাটি করো, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু থাকছে 1/P প্লাস Q। এটাই হচ্ছে আমার সাধারণ মূলটার মান। এখানে সাধারণ মূল বিষয়ক আরেকটা প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস px প্লাস 10 ইকুয়াল 0 এবং এক্স স্কোয়ার প্লাস qx মাইনাস 10 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের সাধারণ মূল থাকলে দেখা হচ্ছে পি স্কোয়ার মাইনাস q স্কোয়ার ইকুয়াল টু 40। আমরা একটু আগেই দেখেছিলাম সাধারণ মূল বিষয়ক প্রবলেম যেগুলো আসে দুটো ইকুয়েশন দেওয়া থাকে, সেখানে হচ্ছে তুমি একটা সূত্র ইউজ করতে পারো, যে আমরা হচ্ছে যে একটু আগে দেখেছি যেটা, যে a1 c2 মাইনাস
a2c1 হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে a1b2 মাইনাস a2b1 ইন্টু b1c2 মাইনাস b2c1, ওই যে 1 2 2 1 সেই ফর্ম্যাটটাতে। তো এখন একই রকমভাবে এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 10 ইকুয়াল টু 0, এটা আমার 1 নম্বর সমীকরণ, এবং সেকেন্ডটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। এখন তুমি যদি সাধারণ মূল আলফা ধরে বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে যাও সময় বেশি লাগবে বলছিলাম, ওই অ্যাপ্লাই করার পরে যেই ফরম্যাটটা আসে ডিরেক্ট ইউজ করতে পারলে টাইমটা একটু বাঁচে এবং সেটা খুবই ইজিলি ইউজ করা যায়। গত অঙ্কেই দেখেছো, এটাতে আমি একই রকম আরেকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি জাস্ট। এখন চিন্তা করো, প্রথম যে ইকুয়েশনটা এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি1টা হচ্ছে পি মানে এক্সের সহগটা, সি1টা হচ্ছে এই কনস্ট্যান্টটা। তো এই যে ফরম্যাটটা এখানে যদি ইউজ করি তাহলে এখান থেকে কী লেখা যাবে, এখান থেকে লেখা যাবে যে যদি লেখো যে বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করে কি লেখা যাবে, a1c2 মানে কোনটা, a1c2, দ্যাট মিনস 1 ইন্টু মাইনাস 10 মাইনাস a2c1 মানে 1 ইন্টু 10, এটা হোল স্কোয়ার ইকুয়াল টু হবে a1b2 মানে a1b2 1 ইন্টু কিউ মাইনাস a2b1 1 ইন্টু পি ইন্টু b1c2, b1 হচ্ছে এক্সের সহগটা, প্রথম সহগটা, p ইন্টু মাইনাস 10, দ্যাট মিনস মাইনাস b2c1 কিউ ইন্টু 10। এখান থেকে তুমি একটু কষ্ট করে সাজায় গোছায় লিখলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। আমি করে দেখাচ্ছি। এখানে দেখো কী কী আসে, মাইনাস 10 মানে মাইনাস 20 হোল স্কোয়ার, তাহলে কত আসে 400 ইকুয়াল টু আসবে এখান থেকে কিউ মাইনাস পি, এবং মাইনাস 10p মাইনাস 10q, তুমি যদি মাইনাস 10কে বাইরে নিয়ে আসো তাহলে কি থাকবে, এখান থেকে থাকবে হচ্ছে তোমার p প্লাস কিউ, মাইনাস 10কে 1 নিয়ে নিলাম। দেন যদি এই মাইনাসটা ভিতরে ঢুকাই দিই, এখানে পরের লাইনে করতেছি ভেঙে ভেঙে, ইকুয়াল টু আসবে হচ্ছে এরকম 10 ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, জাস্ট এই মাইনাসটাকে ভিতরে ঢুকাই দিলাম, কিউ মাইনাস পিটা হয়ে গেছে পি মাইনাস কিউ। এখন খেয়াল করো, এটা তো বাকিটা খুবই সিম্পল, এখান থেকে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ করলে কি আসবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর 10 400 দিয়ে ভাগ করে দাও 40, তোমার অ্যান্সার চলে আসছে। তার মানে হচ্ছে সাধারণ মূল বিষয়ক যদি এরকম ইকুয়েশন দেওয়া থাকে, দুইটা তোমাকে সমীকরণ দেওয়া আছে, তাদের মধ্যে একটা সাধারণ মূল আছে, তুমি কিন্তু খুব সহজেই এই জিনিসটা, এই ফর্মুলাটা ইউজ করে অ্যান্সার নিয়ে আসতে পারবা। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.